চল নিও মা। বড় বৌমা চোখ খোলো। মা কি হলো মা? ব্যাস এই শুরু হলো দিদিভাইয়ের অজ্ঞান হওয়ার নাটক। কিছু হলো কি হলো না, কাটা কলা গাছের মতো পড়ে যাবে। সহ্য। এখনো চোখ খুলছে না। চোখ খোলো বড় বৌমা, চোখ খোলো বাবা। জানো ঠাম্মি, আজকে না রাস্তাতেও মা একবার অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এই তো বড় বৌমার জ্ঞান ফিরছে। আচ্ছা বড় বৌমা, তোমার রাস্তায় মাথা ঘুরে গেছিল, সেটা বাড়িতে এসে কাউকে জানালে না? এবার ব্লাড প্রেশারটা তো চেক করে নিলে হতো না? গোটে কথা বলিবি? মু না ওই হাতের নাড়ির দেখিতে জানি, গোটে বার দেখতে দিবেন? দেখো দেখি। তোমাদের বাড়ির বহু তো মা হতে চলেছে গো। কি? আমি মা? তুমি ঠিক বলছো? হ্যাঁ গো, মু ঠিকই কইছি। মোদের বস্তিতে উব্বদ্দি বুড়ি আছে, উব্বদ্দি বুড়ি মুখে মুখে এই নারী দেখতে শিখাইছে। তোমার মধ্যে নতুন প্রাণ বাড়িছে গো। তোমার ভুল হচ্ছে না তো? না গো বহু দিদি, ভুল হয়েছে না। নারী দেখে মু জানিতে পারি যে কারোর পেটে বাচ্চা আছে কিনা। এই তুমি চুপ করো। এই বার্তানি কোথা থেকে জুটে এসেছে, এখন বেশি জ্ঞান দিচ্ছে। এই তুই কাহিনী মুখে আম দেখাইছিস রে? মু তো কহিলি কি মোদের বস্তিতে ও বদ্দি বুড়ি মুখে নারী দেখতে শিখাইছে, আর মু নিশ্চিত করে কইছি কি বহু দিদির বাচ্চা হইবে। এত নিশ্চিত করে বলছে, ও কি ঠিক বলছে? সত্যি আমার ভিতরে একটা নতুন প্রাণ জন্ম নিয়েছে। অসাধারণ, এটাই বাকি ছিল। এবার একটা গাইয়া মেয়ে আমাদের বাড়িতে এসে ডাক্তারি করবে। ম্যাডাম, মুখ সামলে কথা কইবেন, গঙ্গিটা বাইরে কথা বলবে না, আমি জানিব না। তুই অদ্ভুত জঙ্গলি লোক একটা। কি কি হচ্ছে এগুলো? মা এরপরে বলবে এটা আপনার ছেলে, আর দেখছেন না কিভাবে এই মেয়েটার হয়ে কথা বলছে। বৌমা দয়া করে তুমি একটু চুপ করো তো, আমায় কথা বলতে দাও, এত চেঁচামেচি করো না। এই মেয়ে, তোমার নাম কি? রংলি। হ্যাঁ রঙ্গি, আমার মনে হচ্ছে কি কোথাও একটা বড় কোনো ভুল হচ্ছে জানো। আমার বড় মামা তো এতদিন বিধবার মতনই জীবনযাপন করছিল। আজ আমার ছেলে রুদ্র ফিরে এসেছে ঠিকই, কিন্তু এতদিন তো সবাই আমরা মেনেই নিয়েছিলাম যে আমার রুদ্র। দেখ, মু অত কিছু জানিনি। মু নিশ্চিত করে এটুকু কইছি কি বহুদিদির বাচ্চা হইবে। এবার তোমরা এই কথা বিশ্বাস করিবে কি করিবে না তা তোমাদের ব্যাপার। তুমি বাজে কথা বলা বন্ধ করবে, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো আমি। ম্যাডাম, কিছু কিছু বহুত বাজে কথা শুনেছি, তা সহ্য করিব না। রঙ্গলি যা কইবার তা কইছে, মনে করিব আছি বলে বাজে কথা কই নাই। বাড়িতে ডাকি আনি খাওয়াইছেন, ঠিক আছে, খাওয়াতেই তো বাধা পড়ে গেলাম। হাত জোর করছি, মুদের এমন কপাল, মুদের ছাড়ি দেন তো। রঙ্গলি কি হলো? রঙ্গলি কোথায় যাবে? এক মুহূর্তে থাকবো না। হ্যাঁ প্লিজ যান। না না না, কোথায়
যাবি তুই? ও মেয়ে, তুমি কোথাও যেও না। ও আমার ছেলে তো, ওকে নিয়ে কোথাও যেও না, হাত জোড় করছি আমি। দাঁড়াও অগ্নিদেব, তুই যেও না, কোথাও যেও না, তুমি দাঁড়াও, কোথাও যেও না। শোনো না বড় বৌমা, বলছি কি তুমি না বরং ওদেরকে নিয়ে ঘরে যাও, বাকি কথা পরে হবে। দেখো এতদিন পরে আমার ছেলেটা বাড়ি ফিরেছে, আমি না চাই না যে ও কোনো রকম অশান্তির মধ্যে জড়া। ঘরে যাও। বড় বৌমা, তোমায় কিছু বললাম তো? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি, ভিতরে নিয়ে যাচ্ছি। চলো তো ভিতরে চল। তুই আয় শঙ্কর, তোর শরীর তো খারাপ হয়েছি। চল শঙ্কর। শঙ্কর চল চল, তুই আয় বাহুতি, চল আয়। মা সেই এই জঙ্গলি দুটোকে আপনি প্লিজ ছোট বৌমা, আর কিভাবে বোঝালে তুমি বুঝবে বলো তো? দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি ভালো করে বুঝে নাও। প্রথম কথা, যাদের তুমি জঙ্গলি বলছো তার মধ্যে একজন এই বাড়ির ছেলে, আমার ছেলে, আমার রুদ্র। তোমার সন্দেহ থাকতেই পারে, কিন্তু আমি ওর মা, আমি জানি ও আমার রুদ্র, আর কারুর কথা আমার কিচ্ছু যায় আসে না। আর রইল বাকি ওই মেয়েটার কথা, সেসব আলোচনা না হয় পরেই হবে। আমার ছেলেটা স্মৃতি হারিয়ে বসে আছে, ও কোনো কথা মনে পড়ছে না। আগে সেই সব সমস্যার সমাধান হোক, তারপরে ওই রঙলি মেয়েটা কি বলছে সেইটা নিয়ে না হয় ভাবা যাবে। হোলি খেলার দিনে আলোর সিংহ রায় তো বেশ ভালোই খেলা দেখালো। ভগবান জানে কোথার থেকে এই জঙ্গলি দুটোকে জুটিয়ে এনেছে। কিন্তু এটা যদি সত্যি দাদা হয়, তাহলে তো আমার কপালে যথেষ্ট দুঃখ আছে। আমি ধরা না পড়ে যায়। কিন্তু এই মেয়েটা যেটা বলছে সেটা কি সত্যি? নাইস। এই মেয়েটা যেটা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে তো আমি বেকার রাগারাগি করলাম। না মেহুলি, এই সুযোগটাকে তো কাজে লাগাতে হবে। এই সুযোগটাকে তো হাতছাড়া করলে চলবে না। ওর বোধহয় অসুবিধে হচ্ছে। কি হচ্ছে অগ্নিদেব, তোমার কি কিছু অসুবিধা হচ্ছে? আরে মুখে কেন অগ্নিদেব অগ্নিদেব করেছু? মু অগ্নিদেব নয়। আরে কি অগ্নি? মু অগ্নি না, মু শঙ্কর। শঙ্কর, মোর নাম শঙ্কর। আচ্ছা ঠিক আছে, আমি ওই নামে তোমাকে ডাকবো না। শঙ্কর। হ্যাঁ ঠিক আছে। তোমার কি কোনো অস্বস্তি হচ্ছে, অসুবিধা হচ্ছে? আমাকে একটু বলো খুলে। আরে কি পোশাক পরেছু? গা কুটকুট করছে, মোর গা কুটকুট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটা মানুষের যদি স্মৃতি হারিয়ে যায়, তাহলে কি সে তার পুরনো অভ্যেসগুলো ভুলে যায়? ও তো এই সব জামা কাপড়ই বাড়িতে পরতো। দিদি, আসলে ওদের ওখানে না এই ধরনের পোশাক তো কেউ পরে নাই, তাই বুঝেছি। অগ্নিদেবকে ওর জিনিসগুলো দেখালে হয়তো কিছু মনে পড়বে। শোনো না, একবার এদিকে এসো। এই যে দেখো, বলছি এই অফিস থেকে তুমি ফিরতে যখন এখানে বসে থাকতে, তোমার ওই যে ল্যাপটপ ছিল না, কাজের জিনিসটা, ল্যাপটপ, ওখানে বসে ল্যাপটপ কোলে নিয়ে কাজ করতে, অফিসে কারোর কথা শুনতে না, কাউকে পাত্তাই দিতে না, সব সময় কাজ করতে এখানে বসে। তোমার মনে পড়ছে? মু এখনো কিছু শুনতে চাই নাই। মনে পড়ছে না? না আর কয়েকটা জিনিস আছে, সেটা দেখলে তোমার নিশ্চয়ই মনে পড়বে। এইটা রাখো, এসো এসো এসো, শিগগিরই এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে দেখো, এই যে
এই যে তোমার পছন্দের সেন্ট, দেখো গন্ধটা শোকো, তোমার খুব প্রিয় সেন্ট ছিল এটা এটা। আচ্ছা মাখো হাতে। তোমার হাতে জল জল কি দিচ্ছি? কেমন তোর গন্ধ, কেমন তোর গন্ধ? শোনো না, মনে করার চেষ্টা করো, এই সেন্টটা তোমার খুব পছন্দের ছিল। না একটা কিনতো না, জানো তো রঙলি একটা কিনতো না, অনেকগুলো কিনে রাখতো, এদিক ওদিক ছড়িয়ে রাখতো, গন্ধটা খুব পছন্দের। মনে পড়ছে না, একটু মনে করার চেষ্টা করো। সুখ না শঙ্কর, তুই সুখ, ওর থেকে মৎস্যের গন্ধ অনেক ভালো। আর একটা জিনিস আছে, আমি এক্ষুনি দেখাচ্ছি। এই দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো, এই খেলাটা দেখো, দেখো তুমি, এই যে আমি খুলে দিচ্ছি, দেখো এই যে দাবার গুটি, এগুলো নিয়ে খেলতে তুমি, মনে পড়ে? হ্যাঁ, খুব পছন্দের খেলা এটা তোমার। তোমার মেয়ের সাথে খেলতে গো, খুব মজা করতে, খুব ঝগড়া করতে, খুব মজা করে খেলতে তোমরা। না কিছু মনে নাই, মুখে কাহিনীকে মনে করানোর চেষ্টা করছো। শোনো, শরীর ভালো লাগছে না, মুখ ঘুমাইবো। আর কি জানতো, মুখ ঘুমাইবো। হ্যাঁ ঠিকই তো, তোমার তো ঘুম পাওয়ারই কথা, তুমি বড্ড ক্লান্ত, এত দূর থেকে এসেছো, বড্ড ক্লান্ত। তুমি একটা কাজ করো, তুমি এখানে ঘুমাও, আমি রঙলিকে নিয়ে যাচ্ছি অন্য ঘরে। রুঙ্গি কোথাও যাবে না, রুঙ্গি মোর সাথে এই ঘরেই থাকবো। না আসলে তুমি একজন পুরুষ মানুষ, ও এক ঘরে থাকতে অসুবিধা হতেই পারে, অস্বস্তি হতে পারে। এ কেমন তোর আজব কথা? রুঙ্গি মোর সাথে এতদিন এক ঘরেই ছিল, হঠাৎ করে আজ চলে যাবে কেন? রুঙ্গি মোর সাথে এই ঘরেই থাকিব, কোথাও যাবো না। ঠাকুরে কেমন পরীক্ষায় ফেললে তুমি? আমার স্বামী একজন অন্য মহিলার সাথে একই ঘরে থাকতে চায়, এটা আমাকে মেনে নিতে হবে। রুঙ্গি কোথাও যাইবো না, আপনি যান। হ্যাঁ সিরিয়াসলি আমরা এটা বিলিভ করতে পারছি না যে দাদা এরকম ভাবে ফেরত আসবে। না অ্যাকচুয়ালি খুব শকিং, অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকে খুব আনন্দও পেয়েছি ব্যাপারটাতে। হ্যাঁ না সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, বাট স্টিল হোয়াটস রং উইথ ইউ মেহুলি? তুমি ফোন নিয়ে হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ হোয়াটস রং উইথ ইউ? শুনলে না তোমার প্রাণের বৌদির এই অবস্থা? একটা তো ডক্টরকে ফোন করতে পারো, এখানে গাল গল্প না করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মেয়েটার কথা শুনে তুমি ওগুলো সব বিশ্বাস করছো, রাইট? ঋষি আমি কিছু বিশ্বাস করছি না, বিশ্বাস না করে উপায় আছে? ঋষি তুমি তোমার বৌদিকে চেনো না, কম তামাশা করে, আর মেয়েটা যথেষ্ট কনফিডেন্টলি কথাটা বলেছে। হ্যাঁ ভগবান জানে কোথায় না কোথায় মুখ কালো করিয়ে। এই মেহুলি প্লিজ এই নেগেটিভ কথাগুলো বলা বন্ধ করো প্লিজ, আর ফোনটা দাও। দাদার খবরটা নিয়ে তো বৌদিকে আমরা যা নয় তাই বলেছি, যা খুশি বলেছি, কিন্তু বৌদি তা সত্ত্বেও একটা কথা বারবার বলে গেছে যে দাদা বেঁচে আছে, দাদা ফিরে আসবে, এবং সেটাই তো হলো, দাদা তো ফিরে আসলো চোখের সামনে। চোখের সামনে? বাবা কি হয়েছে তোমার শুনি? হ্যাঁ দাদা ফিরে এসে বলে ভীষণ খুশি হয়ে গেছো না? না না ঠিক আছে, খুশি হওয়ার ব্যাপার বুঝলাম, কিন্তু তুমি তো দেখছি আলো সিংহের ফ্যান হয়ে গেছে। না না ফ্যান ট্যান কিছু নয় মেহুলি, আমি কারোর কোনো ফ্যান হইনি। এনিওয়ে আমার না আর এই ব্যাপার নিয়ে অশান্তি করতে ভালো লাগছে, বিশ্বাস করো। আমি কোনো আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের কনসেন্ট্রেট করতে হবে যে দাদার স্মৃতিটা কিরম ভাবে ফেরত আনানো, রাইট? তুমি কি করবো তোমাকে নিয়ে? তোমার মাথায় কিচ্ছু নেই, বুঝেছো? কারণ না, তুমি লিসেন টু মি, তুমি
তুমি একবার ভেবে দেখেছো তোমার বৌদি যদি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট হয় আমাদের গোটা ফ্যামিলির প্রেস্টিজের কি হবে সেটা বুঝতে পারছো? আরে কি তুমি কি বলছো ভুলভাল কথা? আমি কোনো ভুলভাল কথা বলছি না। অদ্ভুত, তোমাকে দেখে আমার অবাক লাগে আজকাল। একটা সিম্পল জিনিস তোমার মাথায় ঢোকে প্লিজ না। মেহুলি প্লিজ, ফর গড সেক তুমি চিৎকার করো না। কি দরকার বলো, কি করতে চাইছো বলো, সেটা করবো। শোনো, একটা ডক্টরকে ফোন করো, একটা লেডি ডক্টরকে ফোন করো, আর তাকে আসতে বলো বাড়িতে। আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমার মাথা কিছু খারাপ হয়নি ঋষি, তুমি সিচুয়েশনের ইম্পর্টেন্সটা বুঝতে পারছো না। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট সিচুয়েশন। এনিওয়ে, আমাদের ওই নিউজ পেপারে একজন এক্সপার্ট কলামে ডক্টর একজন লেখেন, ওনাকে কল করো, দিয়ে কথা বলো। আমি কথা বলবো না। দাও। আরে কি দেব? নাম্বারটা দাও। হ্যাঁ, ফোনটা কোথায় রাখলাম আমি? সকল জিনিস বুঝতে পারি না। পাঠিয়েছি, কল করো। মানে সিরিয়াসলি? ইয়েস, সিরিয়াসলি প্লিজ। ওকে। শুধু একবারই ডক্টরের মুখ দিয়ে বলাতে হবে যে দিদিভাই প্রেগনেন্ট, ব্যাস। তাহলে এই হেরে যাওয়া খেলাটা আমি আবার নিজের থেকে ঘুরিয়ে নিতে পারবো। মোর শক্তি হলি তুই, মোর জোর হলি তুই। মো দেহের শক্তিতে বলশালী নই, তোহার প্রেমের সাগরে বলশালী। মো তোকে ভালোবাসি। তুই মোহার সঙ্গে বাহার ঘরটা করবি? সবে তো কহেছিলা এই তোর ঘর শঙ্কর। তোর বাপ মা বহিন সবাই কহেছিল তোর বউ ছিঁড়ে শঙ্কর। তুই এক মেয়ের বাপ, সেই জন্যই তো ওই জিহাটুর লিগা তোর মনটা সেদিন কাঁদছিল। পরের দিন তো ওই জিহাটুকুই আসিছিলাম ওদের ওখানে। তোর কিছুই মনে নাই রে, কিছুই মনে নাই তোর। তোর প্রাণ রক্ষা করেছি, তাই মু তোর পরে অধিকার ফলাইবি তা মু কখনো মনে করে নাই রে শঙ্কর। তোর যদি এই ঘর হয় তবে মু কি করবি রে শঙ্কর? মু তো এখন একা, মোর তো কেউ নাই। বস্তিতে ফিরে যাইব তো হিংস্র জন্তু রূপেণ ভাত পাতি আছে। আমি বুঝতে পারছি বড় বৌদি, তোমার মন মানছে না। একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব ঠিকই। আসলে স্ত্রী হিসেবে বর্দাভাইকে ওই মেয়েটার সঙ্গে ওরকম ভাবে মানিয়ে নেওয়াটা আমি না, ভুল বুঝছো, ভুল বুঝছো তুমি। আমার কিন্তু মেয়েটার উপর কোনো রাগ নেই, সত্যি ওর উপর আমি রেগে নেই। আমার তো ওর প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। আমি সত্যি কৃতজ্ঞ। দেখো, আজ ওই মেয়েটার জন্য আমি আমার অগ্নিদেবকে ফিরে পেয়েছি। ওই মেয়েটার জন্য অগ্নিদেব কত যত্নআত্তি করেছে বলতো। আমরা তো জানতাম না অগ্নিদেব কোথায় কেমন আছে। ওই মেয়েটা, মেয়ের গ্রামের লোকেরা সবাই কত খেয়াল রেখেছে আমার অগ্নিদেবের। আজ ওর জন্য অগ্নিদেব আমাদের কাছে আছে। আমি শুধু এটুকুই জানতে চাই যে আমাকে ওরকম সমুদ্রের তীরে রেখে ও সেদিন কোথায় চলে গেছিল, কেন সেদিন ফিরে এলো না, ওর সাথে কি হয়েছিল, আমি শুধু সেটুকুই জানতে চাই। বিশ্বাস করো, আমার মেয়েটার প্রতি কোনো রাগ নেই। আমি জানতে চাই ও সেদিন কোথায় গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে,
জানবে তো তুমি, পরে সব জানতে পারবে। এখন একটু শান্ত হও, এত উত্তেজিত হয়েও না। ভাই কি হয়েছে? দিদি ভাই, তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন এমনিতেই? রাইমা, তুমি দিদি ভাইকে শোনি, দিদি ভাই শরীর খারাপ। চলো। কি এমন শরীর খারাপ হয়েছে যে আমাকে, মানে এটা তো কোনো দরকার ছিল না। দরকার নেই। হ্যাঁ বলো। দরকার আছে? কি বলছো? তোমার এরকম শরীর খারাপ, তাই তো আমি ঋষিকে বললাম, ঋষি ওনাকে ফোন করলো। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আরে কিচ্ছু হয়নি, বৌদির শরীরটা তো ঠিক নেই, তাই জন্য জাস্ট একটা সিম্পল ডক্টর চেকআপ। এই আচ্ছা, আপনারা একটু বাইরে যান প্লিজ, আমি ওনাকে একটু চেক আপ করবো, পরে ডেকে নিচ্ছি। শিওর। চলো রাইমা, চল। রাইমা, ডক্টর এটা রেখে দাও। এবার আপনি উঠতে পারেন। আপনারা এবার আসতে পারেন। হ্যাঁ ডক্টর, দিদি ভাই কেমন আছে? সব ঠিক আছে? কোনো বাড়াবাড়ি হয়নি তো? উনি একদম ঠিক আছেন, ভয়ের কোনো কারণ নেই। এই সময় মাঝে মাঝে মাথা ঘোরাটা একদম নর্মাল। কি বলছে ডক্টর? নর্মাল মানে কি দিদি ভাই প্রেগন্যান্ট নয়? বড় বৌমার কি হয়েছে ডক্টর? অসুস্থতা কিছু নেই, আসলে উনি মা হতে চলেছেন। আমার তো মনে হচ্ছে প্রায় 8 সপ্তাহ হয়ে গেছে। কি বলছেন? আমার তো 2 মাসেরই প্রেগনেন্সি মনে হলো। একটা সোনোগ্রাফি করতে হবে, তবে বেটা বোঝা যাবে। আচ্ছা, এখন কিন্তু খুব যত্ন নিতে হবে, একদম গাফিলতি করা চলবে না। এই মেডিসিনগুলো আজ থেকে শুরু করতে হবে। ভালো করে পুষ্টিকর খাবার, বেশি করে বিশ্রাম, ভালো ঘুম, ব্যাস এই 3টে মেনটেন করলেই আপনার সব নর্মাল থাকবে। আচ্ছা, আজকে আমি আসি, সোনোগ্রাফি রিপোর্টটা করে আমাকে একটু দেখিয়ে নেবেন। আমি আবার মা হব?